হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন। আমরাও সবাই ভালো আছি। তো আজকে মহরম আছে। তো সকালে আমরা উঠে পড়েছি। আজকে সকাল থেকে ব্লগটা আমরা চালু করছি। তো সকালে উঠে আগে চাটা করে নিয়েছি, নিয়ে খেয়ে নেবো সবাই মিলে। মির্জা, সামায়া আর পাপা সবাই উঠে পড়েছি আজকে সকাল সকাল। তো তারপরে চাটা খেয়ে নিবার পরেই রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে করলা ভাজছি। তো অল্প অল্প করেই রান্না করব আজকে। তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ওইদিকে করলা ভাজা হচ্ছে। এদিকে কুকারটা বসিয়ে দিয়ে পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছি। তো এদিকে কড়াই রান্না করব, এদিকে করলা ভাজা হবে, দুদিকে দুটো বসিয়ে দেবো। তো এদিকে আমি সব কাজ করে নিয়ে তারপরে এসেছি এদিকে রান্না করতে। তো এদিকে আমি রান্নার সব মশলাও দিচ্ছি, সব কিছুই করতে করতে। তো এইদিকে কটা ফল ছিল ধরে কেটে দিচ্ছিলাম। এমন টাইমে দিলে খেয়ে নেয়, এর থেকে বেলায় দিলে আর খেতে চাই না। মির্জা বা সামায়া, তো মির্জাই খাই বেশিরভাগ, সামায়া অতটা খেতে চাই না। তো তার জন্য একটা শসা কেটে দিচ্ছিলাম। শসা আর নেবুটা কেটে দেবো, আর আনারটাকেও কেটে দেবো। তো এই প্লেটটা কেনার পর খুব সুবিধা হয়েছে, ফল খাবার তিন দিকে দিয়ে দেওয়া হয়, বেশ ভালো। তো এই প্লেটটা 3টে নেওয়া হয়েছিল, একটা দেশে রাখা হয়েছে আর দুটো এখানে নিয়ে এসেছি। দুজনের দুটো প্লেট হয়ে জন্য নিয়ে এসেছি আর একটা রেখে এসেছি। যখন ওখানে যাব ওখানে প্লেটে দিয়ে দেবো, দুজনকে একটা প্লেটে দিয়ে দিলেও হয়ে যাবে, তার জন্য নিয়ে এসেছিলাম। তো প্লেটটাও খুব সুন্দর, ভালোও লাগে, পিঙ্ক কালার। তো আমার লেবুটা কাটা হয়ে গেছে, এদিকে আনারটাও আমি কেটে দেবো। তো মির্জা এদিকে বসে আছে, সামায়াও আছে, দুজনেই আছে। তো মির্জা আনার খেতে ভালোবাসে, তো তার জন্য একটা একটা করে ও আনার নিচ্ছে, খাবে। আর আমার দিকে দেখছে একবার করে। তো আজকে মহরম আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, দেখতে যাব। কেন আগের বারে আমি গিয়েছিলাম তখন অনেকটাই চলে গেছিলো সব কিছু। তাজিয়াগুলো বেরোই, সেই তাজিয়াগুলো চলে গেছিলো, অর্ধেক তাজিয়া চলে যাওয়ার পর আমরা যাওয়া হয়েছে। তো তাই জন্য এবারে আমরা 12টার সময় করে পুরো বেরিয়ে পড়বো। চেষ্টা করব 11:30, কিন্তু তারপরেও হবে না, তো 12টাই হবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো এদিকে সবাই মিলে সবাই যাচ্ছে, শুধু আমরা নয়, পুরো এখানকারের পুরো রিভার লোকেরাই যাবে। তো সামায়া মির্জা এক কালার কাপড় পরেছে, জামা পরেছে। তো মির্জাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, আর টুপিটাও আমি নিজে থেকে পরাইনি, ও পরে নিয়েছে। তারপরে এদিকে সামায়া পরেছে পিঙ্ক কালারই। তো মির্জা এসে পুরো দৌড়োদৌড়ি করছে। এটা হচ্ছে ছোটি দরগা এখানে বলে, এটা মাজার একটা। তো সবাই এখানে এসে থাকে, তারপরে অন্যদিকে যায়, আগে এখানে যায়। আর একটা এটা ছোটি দরগা, আর একটা বড়ি দরগা আছে, ওইখানে যাবে, এখান থেকে হয়ে তারপরে ওখানে যাবে। তো এইদিকে এরা দৌড়োদৌড়ি খেলা করছে। তো জুতো খুলে দিয়েছি, এখানে জুতো খুলে যাবে না, এখানটায় জুতোটা খুলে তারপরে যেতে হবে। তো সামায়া জুতো খুলতে চাইছিল না, তারপরে বললাম জুতো খুলে দাও, না এখানে থাকতে দেবে না, এখানটা করে দরজাটা এই জুতো খুলে তারপরে যেতে হবে। তো এখানে ভেতরটায় অনেকক্ষণ থাকার পরে মির্জাকে পানির তেজ পেয়েছিল। তো পেছনে বক্স চলছিল, আমরা দেখতে এসে দেখি এখানে সব খাবার ছিল। তো সামায়া আর মির্জা আনাসকে পানি দেওয়া হয়েছে, তো শরবত দিচ্ছিল। তো তারপরে একটা তাজিয়া এলো, এই যে একটা এসেছে, এবার এই যে একটা এসেছে, এরপরে পেছনে পেছনে এবার সবগুলো আসবে। তো এটা আসছে, এতে থেকে সব কিছু চিপস বাটছে, কুরকুরে বাটছে, সবাই সবাই বাটে, যে যার যেরকম হবে সবাই বাটবে। তো এখানে চিপস বাটছিল, যে বিরিয়ানি বাটবে বা মিঠাই মিষ্টি যাকে বলে, তারপরে চিপস, জুস, কলা, যে যেমন পারবে সব বাটবে, সবাই নেবে, লুটবে। তো এখানটা করেই দাঁড়িয়েছিলাম, সবাই যাচ্ছিল, দেখছিলাম। তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড়, আরও ভিড় হবে এরপরে। এই তো ফার্স্ট যাচ্ছে এটা একটা, তারপরে এরপরে অনেকগুলো যাবে, প্রায় 20-30টা এরকম হয়ে যাবে। তো তার সেকেন্ডের মধ্যেই পানি এসে গেছিলো। পানি এসে যাওয়ার পরে দেখো পুরো রাস্তাটা পুরো ক্লিয়ার। তখন দেখছিলে পুরো ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, সেটাও বেরোতে পারছিল না। তো তারপরে এই পানিটা যেমনি হলো, পুরো 1 সেকেন্ডের জন্য একদম
পুরো রোডটা খালি হয়ে গেলে বা সব যাওয়া আসা করছে, পুরো যে যেখানে পেরেছে দাঁড়িয়ে পড়েছে। তো পুরো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি পুরো প্রচণ্ড ভিড় আর অনেকক্ষণ পানি হচ্ছিল। তারপরে আমরা ভিজে ভিজে ঘরে চলে এসেছি। তো বিরিয়ানি তারপরে বার করে সবাই খেতে বসে গেছি। তো এসে আমরা একটু ছাতেও ভিজছিলাম, ভিজার পরে তারপরে খেতে বসে গেছি। খিদেও পেয়ে গেছিলো, মির্জাও বলছিল খাবো, তো আমরাও বললাম চলো খেতে বসে যাই। তারপরে সবাই মিলে খেয়ে নিবার পরে তো একটু ক্ষীর বানাবো, সবাই দিয়ে যাচ্ছে, তো আমার বানানো হয়নি। আমি সকালবেলা বানাতে মানে লেট হয়ে গেছিলো, তো তার জন্য বানানো হয়নি। আমি ভাবলাম সন্ধেবেলা যখন দেবো গরম গরমই বানাবো। তো তার জন্য আমি কাজু বাদাম ওখানে কেটে রেখে দিয়েছি। এটা খোবাটাকে আমি নিয়ে এসে একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে দেখা যায় বেশ খেতে ভালো লাগে, বা কালারটাও রেড কালার মতন থাকে, আর নয় সাদা কালার থাকে। তো এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি কাজু বাদাম, কিশমিশ আর নারকেল একটু ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে এগুলোকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে দেখা যায় সেদ্ধ হয়ে যায়, না হয় কাঁচা কাঁচা থেকে যায়। তো ভালো করে আগে ফুটিয়ে নেবো আমি। ফুটে নেওয়ার পরে এটা চাল গুঁড়িয়ে রেখেছিলাম আমি, আলু চাল। তো এখানে আলু চালই খাওয়া হয়। তো আলু চালটাকে আমি গুঁড়িয়ে নিয়ে আর দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে সামায়াকে বললাম একটু তুমি চেক করে দেখো। তো বললো হ্যাঁ ভালো লাগছে, ওকে যখন খেতে ভালো লেগেছে তো ভালোই হয়েছে। তো এইগুলো সব দিয়ে গেছে, আরও অনেক ক্ষীর দিয়ে গেছিলো। তো সবাই মিলেই খেয়ে নিয়েছিলাম। এই ক্ষীরটাও দিয়েছিল। সবাই এরকম প্লাস্টিকের ডিসপোজাল দিয়ে সবাইকে দেয়, তো আমরাও দিয়েছি। তো তারপরে এইদিকে আমরা সবাই রাত্রিরে খেতে বসে পড়েছি। তো আমি একটু সুজি খাচ্ছিলাম, আর সেমুই রান্না করেছিল ওর মামি, তো দিয়েই গেছিলো। তো সেমুইটাও খাওয়া হয়নি, তো আমি নিয়ে বসলাম। কেন সন্ধ্যে থেকে খালি খিরি খাওয়া হচ্ছিল বেশ, তাই তার জন্য খাওয়া হয়নি। এটা রাখা ছিল এক সাইডে। তারপরে আমরা নিয়ে বসে পড়েছি, আমি আর সামায়া। মির্জাও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমরা এদিকে খাবার নিয়ে বসে পড়লাম। তো খাবারে আমরা ছিল চিকেন এখানে ছিল, আর সকালে আমি যত রান্না করেছিলাম সবই রাখা ছিল, বেকার রান্না করেছি আমি। তো এদিকে পোলাও রান্নাও ছিল।